আছো কেমন, রেখেছো যেমন, ভালো নেই তবে ছিলামই বা কবে, এখনো সেই জেদ, না শুধু দেয়ালের ছেদ, ভেঙে দেব ওই দেয়াল, নেই সময়ের খেয়াল, মাত্র মাত্র তো 5টা বছর হয়ে গেছি পর, আর ভুল হবে না সোনা, ও নামে আর ডেকো না, নীল শাড়ি পরো না আর, না কালো পছন্দ তার, তার মানে কার, আজ আমি যার, ও খুব সুখে আছো বুঝি, সে অনেক ভালো, তবে হৃদয়টা পুড়ে হয়ে গেছে কালো, ভালো বাসে না তোমায়, খুব বাসে, নজরের পাহারায় রাখে, স্বামী হয়তো ডাকছে তোমায়, চোখে হারায় না আমায়, শোনো ভালোবাসার নামটাতে আর ডাকবে না আমায়, হয়তো আর আসবে না সেই সময়। গুড আফটারনুন। রান্নার শৈলী থেকে আমি জেভি আছি আপনাদের সাথে। কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন, আর আমি তো সবসময় ভীষণ ভালো থাকি। বন্ধুরা, আজ শোল মাছ রান্না করা দেখাবো গ্রাম্য পদ্ধতিতে। মাছটাকে আমি লবণ, মরিচ আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি প্রথমেই। এবার আমি মূল রান্নায় চলে যাচ্ছি। চুলাটাও ধরিয়ে দিয়েছি, কড়াইটা চাপিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে এলে আমি এখানে 1/2 কাপ পরিমাণে তেল দিয়েছি। এবার 2 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে আমি ভালোভাবে বেরেস্তা করে নিব। মূলত পেঁয়াজটা একটু বেশি দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজটাকে ভেজে লালচে করে ফেলবো। এরপরে 1/2 চা চামচ আদা রসুন বাটা দেব, একদমই কম। দিয়ে পেঁয়াজ এবং আদা রসুন বাটাটা সুন্দর করে ভুনা করে নিব। এবার 1 চা চামচ লবণ দিয়ে দিব, প্রয়োজন হলে পরে আরেকটু অ্যাড করা যাবে। 1/2 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, আর 1.5 টেবিল চামচ শুকনো লঙ্কার গুঁড়া পেস্ট করে দিচ্ছি। একটু ঝাল ঝাল হয় মাছ। কোরিয়ান্ডার গুঁড়া দিচ্ছি 1/2 চা চামচ। জিরাটা কিন্তু আমি এখন দেইনি। এবার একটু জল দিয়ে সামান্য পরিমাণে মশলাটাকে আবার কষিয়ে নিচ্ছি। এরপরে 2টা আলু আমি একটু চিকন চিকন করে কেটে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিব ভালোভাবে। তো বেশ অনেকটা সময় কষিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি শোল মাছ ভেজে রেখেছিলাম, আগেই বলেছি, লবণ, হলুদ, শোল মাছটা এখানে মশলা কষানোর সময় দিয়ে একটু কষিয়ে নিতে হবে আলুর সাথে। নেড়ে চেড়ে ঠিক এভাবে আরও 4-5 মিনিট ফুল আঁচেই রেখে দিতে হবে। ভালোভাবে একটু কষানো হয়ে গেলে এরপরে আমি জল ঢেলে দেব এর মধ্যে, পরিমাণ মতো, যতটা আমি ঝোল রাখতে চাই, কারণ এটা মাছের ঝোল হচ্ছে, শোল মাছের ঝোল গ্রাম্য পদ্ধতিতে। এবার ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ রেখে দিব। কিছুটা সময় পরে ভাজা জিরা গুঁড়ো করা আমি 1/2 চা চামচ দিয়ে দিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন
কালারটা কত সুন্দর এসছে। আর আলুটাও প্রায় সিদ্ধ হয়ে এলো। এরপরে আমি এর মধ্যে একটা টমেটো এমন কিউব কিউব করে কেটে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে দিব, আবারও কিছুক্ষণ চুলোতে রাখবো এবং একদম শেষের দিকে উঠানোর আগে আগে কোরিয়ান্ডার লিভস কুচি কিছুটা পরিমাণে আমি দিয়ে দিলাম ছিটিয়ে। তো হয়ে গেল শোল মাছের ঝোল রান্না করা। এবার খাবারের পালা। গরম ভাতের সাথে শোল মাছ এমন টমেটো, কোরিয়ান্ডার লিভস কুচি এবং আলু দিয়ে ঝোল ঝোল করে রান্না করার চমৎকার মজা, চমৎকার। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন। যদি আমার রান্না বান্না ভালো লেগে থাকে, সব কিছু মিলিয়ে আমার চ্যানেলটাকে ভালো লেগে থাকে, অবশ্যই সাপোর্ট করবেন, পাশেই থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রান্না নিয়ে। আর একজনের একটা কোশ্চেন ছিল যে আমি দেখা হবে বলি কিন্তু ক্যামেরার সামনে আসি না কেন। তাকে উদ্দেশ্য করেই বলছি, দেখুন আমি তো রান্না বান্না নিয়ে কাজ করি, রান্নাটা তো সামনে আসে।